জাস্ট 11টার সময় পুজো সেরে বাড়ি এসেছি, তার সাথে চড়কও শেষ হলো। আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, ওই জন্য ব্লগটা অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় এখন 11টা বেজে গেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ কৃষাণু, ইউ আর ওয়াচিং দ্য নেচার স্টোরি লাইন অ্যান্ড আই হোপ অল অফ ইউ অ্যাবসলিউটলি গুড অ্যান্ড ফাইন। এখনও আমি উত্তরীয়টা ছাড়িনি, আমি একটু পরে স্নান করতে যাবো, স্নান করতে গিয়ে উত্তরীয়টা পাল্টাবো। তো চলো আগে স্নানটা করে নিই। আর তার সাথে সাথে তোমাদের সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। তোমাদের এবছর না, প্রতি বছরই খুব ভালো কাটুক, আর এবছরের শুরুটাও খুব ভালো দিয়ে করো। আর এটাই প্রার্থনা করি তোমাদের সবার শরীর যেন সুস্থ থাকে, কেননা সুস্থ না থাকলে আনন্দ উপভোগ করা সম্ভব না। তো এটাই প্রার্থনা করবো ঈশ্বরের কাছে, সবার যেন স্বাস্থ্য খুব ভালো থাকে, আর যে যে কাজে রয়েছো সেই কাজে যেন খুব ভালো গ্রোথ তোমাদের হয়। স্নান হয়ে গেছে, এখন খালে যাচ্ছি। এই যে উত্তরীয়টা খুলেছি, এটা খালের জলে দিয়ে দেবো। আর তারপরে এখান থেকে সোজা যাব ষষ্ঠীতলায়। ষষ্ঠীতলায় তো আজ থেকে মহোৎসব শুরু, প্লাস আমরা যেখানে চড়কের সন্ন্যাসী হয়েছিলাম, আমাদের যে মূল সন্ন্যাসী দেবুগড় বাড়িতে আমাদের সমস্ত সন্ন্যাসীদের নিয়ে একটা খাওয়ার ব্যবস্থা আছে, তো সেখানেও যাব। তাহলে এবছরের মতন মোটামুটি চড়কের সন্ন্যাসীর যে পর্বটা সেটা শেষ হলো। আগামী বছর আবার ওয়েট করে থাকবো কবে এই সন্ন্যাসী হবে, কারণ এটা আমার খুব পছন্দের একটা পর্ব, যেখানে আমি খুব মেনে চলি। তো যতদিন থাকবো, মানে যতদিন বাঁচবো, চেষ্টা করবো বাবার সন্ন্যাসী হওয়ার প্রতি বছর। এটা তো আমাদের পুরনো বাড়ি, তোমরা জানো। চলো আমরা বসে পড়ি একসাথে, চল। হ্যাঁ, আমি কেন বললাম বলতে, আমি বলছি আজকে সারাদিন কাজ করে একবারও কাজ দেখতে পাবো। 7 দিন পরে দেখাচ্ছে, তাই ভালো লাগছে। দুপুরে ওখানে খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে এসেছি ষষ্ঠীতলা মাঠে। এখন মোটামুটি ফাঁকা, কেননা এখন প্রায় 2টো 2:30 বোধহয় সম্ভবত বাজে, সবাই বাড়ি গেছে খাওয়া দাওয়া করতে। হরিবসর সাজানো গোছানো মোটামুটি কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে হরিবসরটাকে সাজানো হয়েছে, ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। মোটামুটি বক্সগুলো সুন্দরভাবে সেট করে রাখা হয়েছে। আর ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কুঞ্জ ভবনটা কেমন সুন্দর করে সাজানো হয়েছে। এই সামনে দেখতে পাচ্ছ কুঞ্জ ভবন, আর উপরে সিলিংটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সিলিংটাকে সাজানো হয়েছে। প্রতি জায়গায় যেমনভাবে কুঞ্জ ভবন সাজানো হয় জেনারেলি সেরকমভাবেই সাজানো হয়েছে, তবে আমাদের এখানে প্রচুর ছেলেপিলে আছে, তারা প্রত্যেক দিন প্রচণ্ড পরিশ্রম করে। আর এছাড়াও প্রতি বছরই পয়লা বৈশাখে আমাদের ষষ্ঠীতলায় এই হরিনাম যজ্ঞের অনুষ্ঠানটা হয় এবং প্রচুর লোকের সমাবেশ হয়। তো যাই হোক, এখন একটু রেস্ট নেওয়ার জন্য বাড়িতে যাবো, আবার সন্ধ্যার দিকে আসবো। আর অধিবার শুরু হতে হতে আশা করি 6টা থেকে 7টার মধ্যেই শুরু হবে। সন্ধ্যার দিকে বেরোলাম কাঠিয়াটে যাব। তার আগে আমি একটু হনুমান মন্দিরের থেকে ঘুরে গেলাম, কেননা হনুমান মন্দির আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তার সাথে বাইরে একটু লাইটও লাগানো হয়েছে। পরশু দিনই রামনবমী, তো ওই দিনই মন্দির উদ্বোধন হবে। আর যে মূর্তিটা দেবে তাদের সাথে কথা হয়েছে, তারা বললো মূর্তি অলরেডি নিয়ে এসে তারা রামনবমীর দিনই মূর্তি নিয়ে আমাদের মন্দিরে চলে আসবে। এখন আছি কাঠিয়াট বল ফিল্ডের মাঠে। তো কাঠিয়াট বল ফিল্ড এই প্রথমবার বাসন্তী পুজো করলো, এর আগে কখনো বাসন্তী পুজো করেনি, সেই কারণের জন্যই মূলত কাঠিয়াটে এখন আসলাম একটু দেখার জন্য। তো প্যান্ডেলটা তো বেশ বড় সড়োই করেছে তুলনামূলকভাবে, আর পাশাপাশি যে প্যান্ডেলগুলো হয়েছে তার থেকে তো বড়। তো দেখতে পাচ্ছ ঠাকুরটা অসম্ভব সুন্দর করেছে, সাথে প্যান্ডেলটাও ভালো হয়েছে। আর পাশে একটা স্টেজ করেছে, যেহেতু আরএনএস ক্লাব বলে একটা ক্লাব আছে, তো ওরা গান বাজনা এখানে করে, সেটাই হচ্ছে। এখন দেখতে পাচ্ছ পাশে স্টেজটা, আর এইদিকে হচ্ছে এই প্যান্ডেলটা, যেটা বাসন্তী পুজোর জন্য ওরা করেছে। বেশ সুন্দর কিন্তু হয়েছে প্যান্ডেলটা।
কাজের থেকে ফিরেই সোজা চলে এসছে আমাদের ষষ্ঠীতলা মাঠে। এখানে মহোৎসবে রান্না চলছে। আজকে যেহেতু অধিবাসে যারা গান করছে তাদের জন্য মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে রান্না দেখতে পাচ্ছ, ওইদিকে অধিবাস চলছে। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।